হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? দেখো আজ একদম আবার একটা নতুন কালার কম্বিনেশন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। অ্যাজ ইউজুয়াল আমি আগে দেখো ব্ল্যাক জেল পেন দিয়ে ছবিটা এঁকে নিয়েছি। প্রথমে আমি কিন্তু হিট ইরেজেবল পেন দিয়ে ছবিটা এঁকে নিই, তারপরে ব্ল্যাক জেল পেন দিয়ে ছবিটার উপর দিয়ে আবার ড্রয়িং করি, আর তারপরে হেয়ার ড্রায়ার দিয়ে যে হিট ইরেজেবল পেনের ইঙ্কটা আছে সেটা তুলে দিই। হেয়ার ড্রায়ার দিয়েও তুলতে পারো, আবার তুমি কিন্তু আয়রন দিয়েও তুলতে পারো। সেলাই শুরু করার আগে ওটাই হলো ফার্স্ট স্টেপ। তারপরে সেকেন্ড স্টেপ এলো আমি কি কালার কম্বিনেশন দিয়ে কাজটা করব। ওটাও তো আগে থেকে ভেবে রাখতে হবে, কেননা সেলাই শুরু করে দিয়ে তারপরে তো আর ভাবা যাবে না যে আমি কি কালার কম্বিনেশন করব, কি সুতো ব্যবহার করব, তাই ওগুলো আগে থেকে ভেবে নিতে হয়। এটা হলো সেকেন্ড স্টেপ। এবার থার্ড স্টেপ হলো সেলাইটা ভালো করে করা, যাতে সেলাইয়ের ফিনিশিংগুলো ভালো আসে এবং একটা সুতোর গায়ে আর একটা সুতো ভালো করে সেলাই করা যায়, যাতে সেলাইয়ের মাঝখানে ফাঁকা না থেকে যায়। দেখো আমি এখানে সাটিন স্টিচ দিয়ে কিন্তু প্রথমে বড় ফ্লাওয়ারটা সেলাই করে নিচ্ছি। বড় ফ্লাওয়ারটা সেলাই করে নেওয়ার পর সাইডে যে দুটো ছোট ছোট ফ্লাওয়ার আছে সেগুলোও তোমরা সেলাই করে নিতে পারবে, কেননা একই সাটিন স্টিচ দিয়েই আমি ছোট ছোট ফ্লাওয়ারগুলোও তৈরি করেছি। এখানে আমি একটা নর্মাল যে জামা কাপড় সেলাই করার সুতো হয় ওই সুতোগুলোকে 4 তার নিয়েছি, দিয়ে ফুলটা সেলাই করে দিচ্ছি। এই লেমন ইয়েলো কালারের সুতোটা কিন্তু আমার বেশ পছন্দ। এই লেমন ইয়েলো আর একটা হচ্ছে কাঁচা হলুদ কালারের হলুদ, এই দুটো হলুদ কালার কিন্তু খুবই জরুরি তোমার কাছে রাখা, কেননা যখনই কোনো হলুদ ফুল করবে বা সূর্যমুখী ফুল করবে তখনই কালার কম্বিনেশন করার জন্য, কালার শেডিং করার জন্য দুটো সুতো কিন্তু অনিবার্য। তাই আমি এই দুটো সুতো তো 5-6টা করে কিনে এনে রেখে দিয়েছি বাড়িতে। এরপরে দেখো ফুলটা সেলাই করা হয়ে গেলে আমি কিন্তু ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। আর এই কালার কম্বিনেশনের আইডিয়াটা এটা কিন্তু আমার নিজের নয়, এটার পেছনেও একটা গল্প আছে। আমার মেয়ের এরকম একটা টেডি বিয়ার আছে যাতে এই হলুদ আর আকাশি রঙের কালার আছে, সেটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি ভাবলাম আমিও এই কালারের একটা কাজ করি, এই রকম সুতো দিয়ে যদি আমি ট্রাই করি দেখি কেমন লাগে। যেই ভাবা সেই কাজ। তাই আমিও এই হলুদ আর আকাশি কালারের সুতো দিয়ে ফুল সেলাই করতে বসে পড়লাম। দেখো কতটা সুন্দর লাগছে, বেশ ভালোই লাগছে কিন্তু। এবার আমি ফুলের চারপাশে ব্যাক স্টিচ দিয়ে ওই একই আকাশি কালারের সুতো দিয়ে দেখো বর্ডার করে দিচ্ছি। আর এভাবে বর্ডার করলে কিন্তু ফুলগুলোর আলাদা একটা সৌন্দর্যতা দেখা যায়। দেখো কতটা সুন্দর লাগছে। আমি কিন্তু ভাবতেই পারিনি যে ফুলটা এতটা সুন্দর হবে। আমি ওই টেডি বিয়ারের কালারটা দেখে নিজে থেকেই চেষ্টা করছিলাম, দেখি কেমন লাগে। তোমরা কিন্তু দেখে বলো যে এই কালার কম্বিনেশনটা কেমন লাগছে। তোমরা যদি বলো যে না এই কালার কম্বিনেশনটা বেশ ভালো লাগছে, তাহলে আমি আবার পরেও ট্রাই করব। আর যদি বলো যে এইটা খুব একটা ভালো লাগছে না, তাহলে আবার নতুন কোনো কালার কম্বিনেশন ট্রাই করব। সব সময় তো ভেবে 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 কাজ করতে হয়, কেননা কালার কম্বিনেশন যদি ভালো না হয় তাহলে কিন্তু কাজ দেখতে ভালো হবে না। আর কাজ যদি দেখতে ভালো না হয় তাহলে যতই ভালো সেলাই করি তোমরা সেটা পছন্দও করবে না। সেলাই যদি তোমাদের পছন্দই না হয় তাহলে আমার করে কি লাভ হলো বলো? আমি তো সেলাইটা টিউটোরিয়াল শেয়ার করছি যাতে তোমরা শিখতে পারো। যারা সেলাইটা খুব একটা পারো না বা পারলেও কালার কম্বিনেশন সম্বন্ধে কোনো আইডিয়া করতে পারো না, তারা তো এই ভিডিওটা দেখো যাতে কোনো কালার কম্বিনেশন বা ডিজাইন দেখে সেই ডিজাইনটা তোমরা রিক্রিয়েট করতে পারো। ওই জন্য আমাদেরকেও ভেবে ভেবে অনেক কালার কম্বিনেশন বের করতে হয়, অনেক রকমের কালার কম্বিনেশন সেলাই করে দেখতে হয় কোনটা কার সাথে ভালো লাগছে। অনেক সময় হয় কি সেলাই করার পরে দেখা যায় যে মোটেও কালার কম্বিনেশনটা ভালো লাগছে না, একটার সঙ্গে আরেকটা যাচ্ছে না। তখন আমি কি করি বলো তো, সেলাইটাকে খুলে ফেলি। কেননা সেলাই করবো পুরোটা, তারপরে যদি দেখতে না ভালো হয় তার থেকে অল্প করার পরে সেলাইটা খুলে দেওয়া ভালো। যেমন এই কাজটা করার সময়ই আমি কিন্তু এই যে হলুদটা লেজি টেজি স্টিচ দিয়ে সেলাই করছি, দেখো হলুদ কালারের একটা ফুলের কুঁড়ি, এটা কিন্তু আমি একবার কি করেছি পুরো মোটা সুতো দিয়ে সেলাই করে ফেলেছিলাম, পুরো 5 তার সুতো দিয়ে। কিন্তু তারপরে সেলাই করার পরে দেখলাম যে ভালো লাগছে না। পুরো 4টা কুঁড়ি সেলাই করে দেওয়ার পরেও আমি প্রত্যেকটা কুঁড়ি কেটেছি, তারপরে আবার 3 তার সুতো নিয়ে আবার সেলাই করেছি। আসলে কাজটা যদি দেখতে ভালো না হয়
যদি নিজেই কাজটা করে শান্তি অনুভব করতে না পারি তাহলে কি করে তোমাদের সঙ্গে শেয়ার করব বলো তো? আমি নিজেই যখন কাজটা করে দেখি যে না, এই কাজটা ভালো হয়নি, এইটা আরও ভালো করতে হবে, আরও সুন্দর করতে হবে বা অন্য কোনো কালার কম্বিনেশন ট্রাই করতে হবে, তখন সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেই সুতোটা কেটে দিয়ে নতুন কালার দিয়ে ট্রাই করি। দেখো, কথা বলতে বলতে আমার পাতাও সেলাই করা হয়ে গেল। এখন স্টিম স্টিচ দিয়ে আমি একটা ডাল সেলাই করে নিচ্ছি। ডাল সেলাই করার জন্য স্টিম স্টিচটাই আমার কাছে একদম পারফেক্ট। ডালটা সেলাই করা হয়ে গেলে আমি এবার ছোট্ট ছোট্ট পাতা করে নিচ্ছি, সবুজ সবুজ পাতা। দেখো, একদম দুতার সুতো নিয়েছি সবুজ কালারের, আর ছোট ছোট লেজি টেজি স্টিচ দিয়ে ছোট ছোট পাতা তৈরি করে নিচ্ছি। এরকম ছোট ছোট পাতাগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। দেখো কিরকম ছোট ছোট সেই তেঁতুল পাতা যেরকম হয় ওরকম দেখতে লাগছে না? আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ।